আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট সোনামণি বন্ধুরা। আজকে আমরা করব প্রথম অধ্যায়ের এই ৫ নম্বর অঙ্ক। এই ৫ নম্বর অঙ্কে কি বলেছে দেখো। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? অর্থাৎ তোমরা শুনেই বুঝতে পারছো যে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে গুণ করতে হবে। আমরা কিভাবে বুঝলাম? দেখো, গ্রামে কতটি পরিবার আছে? ৩২৪টি। এবং প্রত্যেক পরিবার, প্রত্যেক মানে সবসময় এক, প্রত্যেক মানে সবসময় এক। তাহলে একটি পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে আমরা সহজেই বলতে পারি একটি পরিবার জমা দেয় ২৫০ টাকা। তাহলে এখানে কয়টা পরিবারের কথা বলা আছে? ৩২৪টি পরিবার। সুতরাং ৩২৪টি পরিবার জমা দেয়। দেখো, একটি পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে ৩২৪টি পরিবার কত টাকা দিবে? অবশ্যই বেশি হবে, এবং বেশি হলে আমরা কি করব? গুণ করব। ২৫০ গুণ ৩২৪ টাকা। ঠিক আছে? এবার চলো গুণটা করে ফেলি। এখানে ২৫০ আর নিচে হবে ৩২৪ গুণ ৪ শূন্য শূন্য, ৪ পাঁচে ২০, ২০-এর শূন্য হাতে আছে ২, ৪ দুগুণে ৮ আর ২ ১০, ২ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য হাতে আছে ১, ২ দুগুণে ৪, ৪ আর ১ ৫। এবার ৩ শূন্য শূন্য, ৩ পাঁচে ১৫-র ৫ হাতে আছে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭। এবার আমরা যোগ করব। শূন্য শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। এবার ৫ ৫ ১০, ১০ আর ১ কত? ১১, ১১-র ১ হাতে আছে ১, ৭ আর ১ ৮। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত ৮১,০০০ টাকা। অর্থাৎ প্রত্যেক পরিবার মানে একটি পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে ৩২৪টি পরিবার জমা দিলে কত টাকা হবে? ৮১,০০০ টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? তোমরা সবাই এটা বাসায় চেষ্টা করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা আগামী ক্লাসে ২য় অধ্যায় শুরু করব। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।